নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুটো স্ন্যাক্স রেসিপি দেখাবো। তো মোগলাই পরাঠা বানানো হয়েছিল আর স্পেশাল ম্যাগি কেন? এটা আমার মেয়ে বানিয়েছিল, তার জন্য ও কিছু কিছু করে বানিয়েছে অন্যরকম করে। তো দুটো রেসিপি শেয়ার করব। প্লিজ ভিডিওটা ফুল দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে নুন। তো নুন দিয়ে এখন আরও কিছু কিছু দিবে। আগে একটু নুনটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তো মিক্স করে নিয়ে এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিল। সাদা তেল দেওয়ার পর এখন আর একটু মিক্স করে নেবে। মিক্স করে নিয়েছিল, মিক্স করে নিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন ভালো করে একটা ডো রেডি করে নেওয়া হবে। সফট ডো একটা বানিয়ে নেওয়া হবে। আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে ডিম আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো ডোটা বানিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে ডিমের ইয়েটা রেডি করে নেওয়া হচ্ছে। কয়েকটা ডিম একসাথে ফেটিয়ে নিয়ে এখন সব কিছু অ্যাড করে দেবে এটার মধ্যে। পেঁয়াজ টিয়াজ যা যা আছে সব অ্যাড করে দেওয়া হবে। তো ডিমগুলোকে প্রথমে ভেঙে নেওয়া হচ্ছে। সবগুলো ডিমকে ভেঙে নিয়ে এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সব কিছু এটার মধ্যে একসাথে অ্যাড করে দেওয়া হবে। তো সব কিছু দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো কিছুটা নুন। এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এক সাইড করে রেখে এখন এই যে মোগলাই পরাঠার জন্য পরাঠাগুলো রেডি করে নেওয়া হচ্ছে। একটু বড় বড় করে বানাতে হবে। তো এই যে বানানো হচ্ছে। এই যে বড় করে একটা রুটির মতো বানানো হলো। তো এটা খুব বেশি ভারী করলে হবে না, একটু পাতলা করে বেলা হয়েছে। এখন একটা থালের মধ্যে নিয়ে নিল। থালের মধ্যে নিয়ে কিছুটা এখানে ডিম দিয়ে দেওয়া হবে মাঝখানে। তো এই যে ছোট হাতার মধ্যে এক হাতা এখানে ডিম অ্যাড করে দেওয়া হয়েছে। দিয়ে এবার চারটে কোনা এভাবে করে ভাঁজ করে দিতে হবে যাতে ডিমটা বেরিয়ে না যায়। তো এভাবে করে একটু ভাঁজ করে দিয়ে একটু প্রেস করে দিতে লাগবে যাতে ডিমটা বাইরে না এসে পড়ে। তো এগ মোগলাই বানাচ্ছি, এভাবে করে চিকেন মোগলাইও বানানো যায়। কখনো যদি চিকেন মোগলাই বানাই তো সেটাও শেয়ার করব। আর এদিকে প্যানে তেলটা গরম হয়ে গেছে, সাদা তেল দেওয়া হয়েছিল। তো এইটুকু তেল দিলেই হয়ে যাবে। তো এখন দিয়ে দেওয়া হলো। এখন দুটো পাশই উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। তো এটাকে উল্টে দেওয়া হলো। এটা যতক্ষণে ফ্রাই হচ্ছে আরও কয়েকটা রেডি করে নেব। তো এই যে আরেকটা এভাবে নিয়ে নিল রুটি। খুব বেশি ভারী করে বেলা হয়নি, একটু পাতলা করে বেলতে হবে। তো এটা একটু স্প্রেড করে দিল, দিয়ে এবার ফোল্ড করে দেওয়া হচ্ছে। তো ফোল্ড করে দিয়ে রেডি করে রাখলো ওটা। আর এই যে আগের মোগলাই পরাঠাটা এটাও রেডি হয়ে গেছে।
এটাকে একটু পর নামিয়ে নিয়ে ওটা দিয়ে দিতে হবে। তো এই যে ভালো করে দুটো পাশই উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেওয়া হচ্ছে। তো এই যে এটা রেডি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে রেখে আরেকটা দিয়ে দেওয়া হবে। যা একটা দিয়ে দেওয়া হলো, দেখুন একটু গ্যাপ ছিল দেখে ডিম একটু বেরিয়ে গেছে, তার জন্য ভালো করে জিনিসটাকে বন্ধ করতে হবে। তো একটুকু বেরিয়ে থাকলে ডিমটা বেরিয়ে আসবে। তো এখন এটাকেও উল্টে পাল্টে ভাজবে সেম একইভাবে। তো এগ মোগলাই পরোটাটা কেমন লাগলো জানাবেন। আমরা এইভাবে বানাই, আরেকবারও বানিয়েছিলাম, তবে চিকেন মোগলাইটা আরেকবার ট্রাই করব। এটা তো বেশ ভালোই হয়েছিল। আপনারা যারা এইভাবে বানাননি একবার বানিয়ে দেখবেন। নিজে নামিয়ে নিলাম দুটো, আরও কিছুটা পরে ভাজা হয়েছিল। তো এখন আরেকটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। এই যে ম্যাগি যেটা বলছিলাম বানিয়েছে আমার মেয়ে, তো এটাও নিজেই বানিয়েছে এইভাবে করে, যেভাবে বানিয়ে দেখবে কি কেমন লাগে। তো এই যে দিয়ে দিল প্যানে তেল, সামান্য একটু তেল দিল, তেল দিয়ে এবার ম্যাগিগুলো দিয়ে দিচ্ছে। তো ম্যাগিটাকে একটু কিছুক্ষণ ফ্রাই করবে, একদম কম সময়। তো দিয়ে দিচ্ছে সবগুলো ম্যাগিকে ভেঙে ভেঙে। তো সবগুলো ম্যাগি অ্যাড করে দিয়েছে, কিছুক্ষণ রেখেছিল এইভাবেই, রেখে দিয়ে দিচ্ছে জল। তো জল দিয়ে কিছুক্ষণ বয়েল করে নেবে ম্যাগিটাকে। আর এখন দিয়ে দিবে একটু নুন, নুন দিয়ে কিছুক্ষণ বয়েল করে নেবে। তো কিছু সময় বয়েল হওয়ার পর এখানে ম্যাগির মশলাটা অ্যাড করে দিচ্ছে। সবগুলো মশলা অ্যাড করে দেওয়া হবে। মশলা সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে। এবার যে এক্সট্রা গ্রেভিটা আছে সেটা শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তো কিছুটা শুকিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে কুরকুরে পপকর্ন যেটা পায়, সেই পপকর্নটা উপর দিয়ে অ্যাড করে দিচ্ছে। এটা দিলে খুব একটা অন্যরকম ফ্লেভার হয় ম্যাগিটায়, ভালোই টেস্ট হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করলো এভাবে বানিয়ে, তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি খেতে। একটা পপকর্নের একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়েছিল এটার মধ্যে ম্যাগিটাতে, তো বেশ ভালোই লাগছিল। তো এখন গ্রেভিটা কিছুটা ড্রাই হয়ে যাবে, তারপর নামিয়ে নিলে হয়ে গেল। ম্যাগিটা ড্রাই হলে নামিয়ে নিলে বাস আমাদের ম্যাগি রেডি। তো এই যে দেখুন সার্ভ করে নেওয়া হয়েছে। তো খুবই ইজি আর ঝটপটভাবে রেডি করে ফেলেছে। আজকাল ও কিছু কিছু নতুন নতুন বানানোর চেষ্টা করে, কখন কখন ওর ইচ্ছে হয় বানানোর, আমিও দেই যাতে ওরও একটু মনটা ভালো লাগে তার জন্য। তো যখন একটু ফ্রি টাইম পায় ও ট্রাই করে কিছু কিছু বানানোর। তো আজকে দুটো রেসিপি শেয়ার করলাম, স্ন্যাক্স রেসিপি। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।